নিজেদের দলের প্রার্থীর বিরুদ্ধে ফেক অডিও তৈরি করে ভাইরাল করার অভিযোগ। গ্রেফতার বিজেপি রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন মেজর ঋত্বিক পাল। পরিবারের সূত্রের খবর, গতকাল রাত 1টা নাগাদ চুঁচুড়া থেকে সাইবাবার থানার পুলিশ হিন্দু মোটরের বাড়ি থেকে ঋত্বিক পালকে গ্রেফতার করে। তার দুটি ল্যাপটপ বাজেয়াপ্ত করে। ঋত্বিক পালের বাবা হিমাদ্রি শেখর পালের দাবি, এখনও পর্যন্ত তাদের কাছে বিষয়টি পরিষ্কার নয় কেন তার ছেলেকে গ্রেফতার করা হলো। তবে ওদের কথায় বুঝতে পারলাম একটি ফেক অডিও ক্লিক করে পরিপ্রেক্ষিতে আমার ছেলেকে গ্রেফতার করেছে ও তার দুটো ল্যাপটপ নিয়ে যাওয়া হয়েছে। কবির শঙ্কর বোসের সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন আমাদের দলের কর্মী গ্রেফতার হবে, এটা চাই না। কিছুদিন আগে দুটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়। একটিতে শ্রীরামপুরের তৃণমূল কর্মী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের কথোপকথন ছিল। আরেকটি ভিডিওতে কবির শঙ্কর টাকা দিয়ে টিকিট পেয়েছেন এমন কথাবার্তা ছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কবির শঙ্কর বোস দুজনেই চন্দননগর পুলিশে অভিযোগ জানান। চন্দননগর পুলিশের সাইবাবার থানার আইপি অ্যাড্রেস ট্র্যাক করে ঋত্বিকের খোঁজ পায়। গতকাল গভীর রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে। আপনাদের মনে আছে আমি কালকেই এই কথা বলেছিলাম। কবির শঙ্কর বাবু বলেছিলেন আমার নামের আগে কমরেড লেখা হয়, এবং অ্যাপারেন্টলি যে ইউটিউব চ্যানেলটি থেকে এই অডিওটি আপলোড করা হয়েছিল তার নামও কমরেড। উনি সরাসরি আমাদের অভিযোগ করেছিলেন। আমরা স্পষ্ট বলেছিলাম আপনারা তদন্ত করুন, কোন আইপি অ্যাড্রেস থেকে, কোন জায়গা থেকে, কোন লোকেশন থেকে কি আপলোড করেছে আপনারা করুন। দরকার হলে আমরা আপনার ওই যে মামলা, সেই মামলার টাকা দেবো। আমরা পরিষ্কার স্পষ্টভাবে বলেছিলাম এই সমস্ত ব্যক্তিগত আক্রমণে ভারতের কমিউনিস্ট পার্টি বামপন্থীরা বিশ্বাস করে না। আমাদের রাজনীতি করার জন্য যথেষ্ট রাজনৈতিক উপাদান রয়েছে। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বলার জন্য যথেষ্ট রাজনৈতিক কথা আছে। কারোর ব্যক্তিগত জীবন, কারোর ব্যক্তিগত কথা নিয়ে আমরা কোথাও রাজনীতি করিনি। আজকে আমাদের কথাই প্রমাণ হয়েছে। এবং আমি কালকে এই কথাও বলেছিলাম যে কোথাও কেঁচো করতে গিয়ে সাপ না বের হয়। আমার মনে হচ্ছে আপনারাই হয়তো বিজেপির লোকজনরাই হয়তো ফুটেজ পাচ্ছে না, নিজেদের ইচ্ছা করে ফুটেজ পাওয়ার জন্য, বাজার গরম করার জন্য এইসব আপলোড করেছে। আজকে আপনারাই বলছেন সাইবার ক্রাইম থেকে তদন্ত হয়েছে এবং বিজেপির কেউ একজন গ্রেফতার হয়েছে, রাজ্য কমিটির মেম্বার। আমি জানি না, আমি আপনাদের মুখ থেকে প্রথম শুনছি, আমি এটার সত্যতা বিচার করিনি। যে কথা আমরা আবার বলেছি, আমরা এর মধ্যে কোনোভাবে জড়িত ছিলাম না। আমরা বলেছিলাম এই চকুর থেকে সাপ বেরোবে, তাই বেরিয়েছে। যে বিজেপি নিজেরাই ইউনাইটেড নয়, তারা এই শ্রীরামপুরের মানুষের জন্য কোন বিকশিত শ্রীরামপুর, কোন ডেভেলপ শ্রীরামপুর বানাবে, সাধারণ মানুষ, শ্রীরামপুরের সাধারণ ভোটারের কাছে এই ঘটনাটা মানুষ দেখবেন, বুঝবেন এবং সেই অনুযায়ী আগামী হিসেবে ভোট দেবেন। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা টিভি। সমবায়িকা, স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে, কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে। সমবায়িকা, 3 বাত্তি মোড়, শিলিগুড়ি। আজই কল করুন 7601829172 এই নাম্বারে। এছাড়াও কল করতে পারেন 8617037678 এই নাম্বারে।